প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2, দ্যাট ইজ ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। সেখানে আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এইটা আমরা আলোচনা করব অফ ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম লিনিয়ার মোশন। এইটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম লিনিয়ার মোশন, আমরা কয়েকটা সূত্র প্রতিষ্ঠা করব। যেমন সবথেকে প্রথমে যে আমাদের সূত্র রয়েছে সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এটা কি আমাদের যে সমীকরণের প্রতিষ্ঠা, ধরা যাক একটি বস্তু সুষম গতিবেগে ভি গতিশীল নিয়ে চলছে। যেমন ধর একটা বস্তু রয়েছে, এ থেকে বি যাচ্ছে। আমাদের এই জিনিসটা বুঝতে হলে এইভাবে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ধরা যাক একটি সুষম বস্তু গতিবেগ ভি নিয়ে গতিশীল, তার বেগ হচ্ছে ভি, ঠিক আছে। কোথায় যাচ্ছে? এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে। সুতরাং বস্তুটি 1 সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করবে। বেগ মানে কি? যে আমাদের বেগ মানে হচ্ছে কত মিনিটে কত সেকেন্ড যাচ্ছে পার মিনিট, ঠিক আছে। গতিবেগ মানে হচ্ছে এত মিটার পার সেকেন্ড বা এত কিলোমিটার পার আওয়ার, এগুলো হচ্ছে আমাদের গতিবেগের। সুতরাং বস্তুটি 1 সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করে। ধরে নাও ভি গতিবেগ মানে হচ্ছে যে ধরে নাও 1 সেকেন্ডে ভি মিটার যাচ্ছে, ঠিক আছে। সুতরাং বস্তুটি 1 সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করে, অতএব টি সেকেন্ডে বস্তুটি যে অতিক্রম করে তা হলো ভেলোসিটি ইন্টু টাইম। তাই তো, তাহলে আমাদের টি সময়ে এস ইকুয়াল হবে ভি বেগ গুণিত সময়, ভি ইন্টু টি। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এস মানে কি? এস মানে হচ্ছে দূরত্ব বা সরণ ধরতে পারি। তাহলে হচ্ছে দূরত্ব এস দূরত্ব ইকুয়াল টু বেগ, এটা হচ্ছে দ্রুতি বা বেগ গুণিত সময়, ঠিক আছে। গতিবেগ, তাহলে দূরত্ব যদি হয় তাহলে এটা আমাদের কি হবে? দ্রুতি গুণিত সময়, ঠিক আছে। এই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। আর যদি এটা সরণ যদি হয় তাহলে সরণ হলে এটা দ্রুতির জায়গা হবে বেগ গুণিত সময়। এই দুটো সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বেগ গুণিত সময়, বোঝা গেছে। এর প্রথমের ক্ষেত্রে দেখো দূরত্ব সমান দ্রুতি গুণিত সময়, আর সরণ সমান সমান বেগ গুণিত সময়, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 2 নম্বর যে আমাদের সমীকরণ রয়েছে সেটা ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এটা কোনটা কি সেটা আগে জানতে হবে। মনে করে গতিশীল বস্তুর প্রাথমিক বেগ, ধরে নাও এখানে একটা বস্তু রয়েছে, এ থেকে বি পর্যন্ত যাবে। এগুলো একটু ভালো করে বুঝতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও যে এই গতিশীল বস্তুর প্রাথমিক বেগ, এটা প্রাথমিক বেগ ধরে নাও ইউ, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট ইউ ছিল এবং অন্তিম বেগ ধরে নাও ভি। তাহলে দেখো এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন যদি হয় তাহলে আমাদের একটা কি হয়, আমাদের অ্যাক্সিলারেশন বা যেটা আমরা বলি ত্বরণ চলে আসে। তাহলে আমাদের এখানে ধরে নাও ত্বরণ এ, এবং যখন এ থেকে ভি থেকে ইউ আমাদের যে পরিবর্তন হচ্ছে তার সময় ধরে নাও টি, ঠিক আছে। তাহলে এইটা যে সূত্র হবে যে আমাদের বস্তুর ত্বরণ কি হয় সেটাকে জানতে হবে। বস্তুর ত্বরণ হয় সমান হয়, বস্তুর ত্বরণ মানে হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তনের হার, সেটাই আমাদের কি হয়? ত্বরণ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা দেখো এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি, ঠিক আছে। তাহলে ভিটাকে লিখতে পারি, এর ইউটা যদি ডান দিকে লিখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের দ্বিতীয় সূত্র। তো দেখো আমরা কীভাবে প্রতিষ্ঠা করলাম, খুব সহজভাবে প্রতিষ্ঠা করতে পারছি, খুবই সহজভাবে। প্রথমে এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা এই ত্বরণের যে সংজ্ঞা রয়েছে সেখান থেকে আমরা এটাকে করে নিতে পারছি। ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ভি হচ্ছে কি অন্তিম বেগ, ইউ মানে কি প্রাথমিক বেগ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি সমান এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের করে নিতে পারছি। এবারে বিশেষ ক্ষেত্র যদি ইউ ইকুয়াল টু 0 হয় তাহলে কী হবে দেখো। তাহলে প্রথম ক্ষেত্র একটা দেখে নিচ্ছি, এখানে বিশেষ ক্ষেত্র যদি যদি ইউ ইকুয়াল টু 0 হয় তাহলে ভি ইকুয়াল টু এটি হবে, ভি ইকুয়াল টু এ ইন্টু টি হবে, ঠিক আছে। আর কি বিশেষ ক্ষেত্র, যদি
যদি বস্তুটি মন্দন নিয়ে চলে তো এই ঋণাত্মক হয়, তাহলে মন্দন নিয়ে যদি চলে তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইটি হয়, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। যদি ঋণাত্মক হয়, এই যদি ঋণাত্মক হয় তখন ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, এটা বিশেষ ক্ষেত্রে আমরা আলোচনা করছি। বিশেষ ক্ষেত্রে যদি আমাদের এই যে এ বা ত্বরণ অভিকর্ষ বলের অধীনে পতনশীল বা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে অন্তিম বেগ প্রাথমিক বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক হয় ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস অভিকর্ষে আমাদের কত হয়, জি হয়, ছোটো হাতের জি। ছোটো হাতের জির মান কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে অভিকর্ষীয় ত্বরণ যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এখানে আমাদের ইউ প্লাস মাইনাস জি ইন্টু টি। ঠিক আছে, যেটা কি অভিকর্ষীয় ত্বরণ, কত মান হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এইভাবে আমরা প্রথম সূত্র আমরা আলোচনা করলাম, ভি এস ইকুয়াল টু ভিটি। দ্বিতীয় সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এরপরে আমরা তৃতীয় সূত্র করব। ঠিক আছে, তৃতীয় সূত্র হচ্ছে আমাদের, দেখে নাও, তৃতীয় সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তোমরা বই থেকে এটা প্রতিষ্ঠা করে নিতে পারো। তাহলে দেখো এখানে আমাদের কীভাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিষ্ঠা করছি আমরা দেখে নাও। ধরা যাক একটি বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, আমরা দেখে নিই একটা প্রাথমিক বেগ ধরে নিচ্ছি, একটা বস্তু কণা যাচ্ছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি যাচ্ছে, প্রাথমিক বেগ ইউ ধরে নিলাম। ঠিক আছে, কণাটি টি সময়, আমরা সবাই ধরলাম টি সময় ধরে। ঠিক আছে, ধরে এ ত্বরণ, তাহলে বেগের পরিবর্তন যদি হয় তাহলে এ একটা ত্বরণ আসবে, তাহলে হচ্ছে এ আমরা ত্বরণ ধরে নিলাম, নিয়ে বি বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ অন্তিম বেগ ধরে নাও ভি। ঠিক আছে, এবং দূরত্ব এস অতিক্রম করে, এই দূরত্ব ধরে নাও এস, দূরত্ব ধরলাম এস অতিক্রম করে। যেহেতু কণাটি সমতরণে গতিশীল, ওই সমবায়কে সে কণার গড় বেগ, তাহলে গড় বেগ কত হবে, আমরা জানি যে গড় বেগ সমান এভারেজ ভি, এভারেজ বা গড় বেগ, আমরা এভারেজ বলি বা গড় বেগ বলি। গড় বেগ হয়ে যাবে ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু, এটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে, তাহলে অতএব টি সময়ে কণার গতিক্রান্ত প্রাপ্ত, টি সময়ে কণার অতিক্রান্ত দূরত্ব, কণার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কোথায় যাবে, এস সমান ভি এভারেজ মানে গড়, এভারেজ গুণিত সময়, ঠিক আছে, তাহলে এভারেজ গুণিত সময়। তাহলে আমরা কী করছি, এখানে আমরা পাচ্ছি এই যে এস এভারেজ, ভি এভারেজ কত পাচ্ছি আমরা, গড় ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, আর ভি এর জায়গায় আমরা কী বসাতে পারি, দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এটি হয়, এটা আমরা জানি। তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি দেখে নাও, ইউ প্লাস ভি এর জায়গায় বসাবো ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে তাহলে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এই টিটি যদি গুণ করা হয় তাহলে আমরা টু ইউ বাই টু, তাহলে দেখো এই টু কেটে যাচ্ছে, তাহলে ইউটি প্লাস, ঠিক আছে, এইটি প্লাস, দেখো এখানে টু ইউ প্লাস, এখানে টু ইউ প্লাস এটি, তাহলে এই টু কেটে যায় ইউ ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস হাফ এ আছে আর টি ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো এইটা আমরা খুব সহজেই কিন্তু আমরা করতে পারলাম প্রমাণ। ঠিক আছে, তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তা দেখো আমরা তিনটে সূত্র এখানে প্রতিষ্ঠা করলাম, এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এবারে আমাদের যদি বিশেষ ক্ষেত্র নেওয়া হয়, বিশেষ ক্ষেত্র আমরা একটা নিচ্ছি, যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য হয়, ইউ যদি শূন্য হয়ে যায়, ইফ ইউ যদি শূন্য হয় তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার হবে, এস ইকুয়াল টু হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এবার যদি এই জায়গায় জি নেওয়া হয়, অভিকর্ষীয় ত্বরণ, এই জায়গায় জি মানে কি অভিকর্ষীয় ত্বরণ, তো এই জায়গায় যদি অভিকর্ষীয় ত্বরণ নিই তাহলে আমাদের এস ইকুয়াল টু হয়ে যাবে, এস বা হাইট এস ইকুয়াল টু হয়ে যাবে ইউটি প্লাস মাইনাস হাফ জি
টি স্কোয়ার। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে প্লাস মাইনাস কেন হবে? দেখো প্লাস মাইনাস এই জন্য হবে যে আমাদের এই যে জি যখন আমাদের উপর দিকে কাজ করে, যখন নিচের দিকে কাজ করে তখন জি হয় প্লাস, ঠিক আছে। আর যখন কোনো বলকে উপর দিকে ছোড়ায় তখন জিটা কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। সেই জন্য এখানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে। ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হবে আমাদের জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। আমরা ইংরেজিতে লিখলাম অ্যাক্সিলারেশন। আমি আগেও বলেছি বাংলা শব্দের সঙ্গে কিন্তু ইংরেজি শব্দ কিন্তু শিখে নিতে হবে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এছাড়াও দেখবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু তোমাদের দেখানো হবে যে প্র্যাকটিক্যাল ক্লাসে কিভাবে এগুলোকে আলোচনা করা হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে এগুলো দেখানো হয়, কিভাবে প্রতিষ্ঠা করা হয়, সব কিন্তু দেখাবো। কিন্তু আমাদের দেখানোর জন্যে আমাদের অ্যাপ রয়েছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্যে তোমাদের কি করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। এটাকে অ্যাপ লিঙ্ক বলি আমরা, অ্যাপ লিঙ্ক অর্থাৎ লিঙ্ক রয়েছে একটা, সেই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি আমাদের পদ্ধতি রয়েছে প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা যদি পাই এডুকেশন লেখো তাহলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ধরনের বহু ভিডিও কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এরপরে আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটাও কিন্তু আমরা প্রতিষ্ঠা করবো। তাহলে দেখো তিনটে সূত্র রয়েছে, এস ইকুয়াল টু ভিটি, এ টু ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এবং 3 নম্বর হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটাও আমরা করে দেখাচ্ছি, ঠিক আছে। এই 3-4টে সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর সূত্র আমরা করছি। তাহলে 4 নম্বর সূত্র কী আছে দেখে নিই। 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের বি স্কোয়ার। 4 নম্বর সূত্র দেখে নাও। 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s প্লাস 2as। এই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করব। ভি ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে ধরা যাক বস্তু কোন, আমাদের এখানে ধরে নিচ্ছি যে একটা বস্তু এ থেকে বি যাচ্ছে, ঠিক আছে। এইটা একটু মনে রাখতে হবে, এ থেকে বি যাচ্ছে। প্রাথমিক বেগ ধরে নাও ইউ, অন্তিম বেগ ধরে নাও ভি। তাহলে দেখো বেগের পরিবর্তন যদি, তাহলে এ হবে অ্যাক্সিলারেশন। একটা সময় টি সময় আমরা ধরে নিচ্ছি, সময়টা ধরো টি সময়ে এই কাজগুলো হচ্ছে, ঠিক আছে। তো ধরা যাক একটি বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সমতলে এস দূরত্ব অতিক্রম করে, দূরত্ব এস ধরে নিলাম, এস মানে দূরত্ব অতিক্রম করে বেগপ্রাপ্ত হয়। যদি টি সময় লাগে তবে দেখা যায় ভি গুলি প্লাস এটি। আমরা জানি, এর আগেও প্রমাণ করেছি যে ভি গুলি প্লাস এটি হয়, ইজগাল টু ভি ইজগাল টু ইউ প্লাস এ ইন্টু টি। এটা আমরা আগেও প্রমাণ করেছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে সমীকরণের এটা যদি উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ মানে কি, তাহলে বর্গ করিয়া পাই। এই দুটোকে আমরা যদি বর্গ করে দিই, বর্গ করিয়া পাই, আমরা যদি বর্গ করি তাহলে কী হচ্ছে দেখো, এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো। এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্র হয় সেটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখো আমি স্কোয়ারিং করেছি, তাহলে ইউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2u ইন্টু এ ইন্টু টি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি, এখানে লিখলাম ইউ স্কোয়ার, এখানে কি কমন যাচ্ছে দেখে নাও। এখানে কমন যাচ্ছে আমাদের, যেটা কমন হবে সেটা আমরা এখানে লিখব, ঠিক আছে। 2a কমন নাও, ঠিক আছে। 2a কমন নিচ্ছি, তাহলে ইউটি 2a কমন নিলাম, এই যে 2a কমন নিলাম, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কী করে হচ্ছে একটু ভালো করে দেখে নাও। তাহলে 2a যদি কমন নিই তাহলে 2a ইন্টু ইউটি, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 2 কেটে গেল, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু আমাদের কী হয়, আবার আরেকটা ফর্মুলা আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, এটা আমরা প্রমাণ করেছিলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটা হচ্ছে এস দূরত্ব। তো দেখো আমরা এখানে লিখতে পারি এটা স্কোয়ার প্লাস 2a, এটার জায়গায় লিখব এস, ঠিক আছে। তাহলে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s।
এই ধরনের সূত্রগুলো কিন্তু সব তোমাদের মনে রাখতে হবে এবং কীভাবে বের করতে হচ্ছে সেটা কিন্তু মনে রাখতে হবে। এখানে দুটো জিনিস কাজে লাগাইছি, একটা যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি আর একটা এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুটো জিনিসকে সূত্রকে কাজে লাগানো হয়েছে, এই 1 নম্বর এবং এটা 2 নম্বর। তাহলে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ভিটা কি অন্তিম বেগ, ইউটা কি প্রাথমিক বেগ, এটা কি ত্বরণ, এসটা কি দূরত্ব বা সরণ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্রতিটা করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই আমাদের 4টি সূত্র আমরা আজকে প্রমাণ করলাম। যে একটা প্রথম সূত্র হচ্ছে আমাদের, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম লিনিয়ার মোশন। প্রথম এস ইকুয়াল টু ভিটি, এটা আমরা আগে প্রমাণ করেছি, এস ইকুয়াল টু ভিটি। 2 নম্বরে যে আছে ভি ইকুয়াল টু প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এস ইকুয়াল টু প্লাস হাফ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর 4 নম্বর যেটা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2as। এই 4টি ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা যেটা করলাম ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম লিনিয়ার মোশন। ঠিক আছে, এবার আরেকটা জিনিস এখানে দেখে নাও, এই যে এ আমরা যদি এই জায়গায় যদি জি লিখি, জিটা কত হয় প্লাস মাইনাস জি হয়। ঠিক আছে, যে অভিকর্ষ ত্বরণ যদি হয়, অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তো এখানে এই ফর্মুলাটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু জি ইন্টু এস। বোঝা গেছে? আমাদের জিটা কেন প্লাস মাইনাস হচ্ছে, কারণ আমাদের অভিকর্ষীয় ত্বরণ যখন একটা বল উপর থেকে নিচের দিকে পড়ে তখন জি হয় প্লাস জি। ঠিক আছে, একটা বলকে যখন উপর দিকে ছোড়া হয় তখন এটা মাইনাস জি হয়ে যায়, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস চিহ্নটা লিখবো। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস মাইনাস 2GH বা এস আমরা লিখতে পারি। এইচ হচ্ছে অবরোহিত বা আরোহিত উচ্চতা, বা জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমাদের এস হচ্ছে দূরত্ব বা হাইট বলতে পারি। ঠিক আছে, আমরা এইচও লিখে থাকি অনেক সময়, এটা এইভাবে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2GH, এইটা আমাদের লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারি, বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারি। তাহলে এইভাবে আমাদের একটা অঙ্ক করে নিতে হবে। ঠিক আছে, দেখো আজকে আমরা এই 4টি জিনিস আজকে প্রমাণ করলাম। এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এছাড়াও তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করো, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা কী করতে পারো, এই পাই এডুকেশন লিখবে, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আমাদের থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাস দুটোই রয়েছে। তোমরা সেখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখতে পারবে এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।